আল্লাহ বলেন আমার হাবিবের শানে মহাব্বতে যদি কই একবার দুরূদ শরীফ পড়ে বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি লিখে দেয়। শুধু তাই নয়, ওই বান্দার মর্যাদা, ওই বান্দার দাম, ওই বান্দার ইজ্জত আমি আল্লাহ সমাজে 10 গুণ বাড়ায়া দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ ভাইরা 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা নেকি আমলনামার ভিতরে চলে আসলো, সমাজে 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়া দিলেন। এই নবীর শানে দরুদ শরীফ পড়বেন না ছাড়বেন? করব। আস্তে আস্তে মনে মনে কোন মানুষ হলে মাইন্ড করবে, আবার পড়বেন না ছাড়বেন? আরে জোরে বলেন। রাতের খাবার খেয়েছেন আপনারা? না। খান নাই? কি আশ্চর্য ভাই, এত বড় ভুল করলেন। আমি আইসে দেখলাম যত মানুষ খাইতে বসছে তার অর্ধেক লোক থাকলে প্যান্ডেল ভরা হয়ে যেত। যারা খাইতেছে খাইয়ে গেছে, এই জন্য বলি, মাঝে মাঝে বলি, হুজুর বলছে যাকে 3 প্রকার দেনি মালি রসমি, আমি বলি 5 প্রকার। এটা আশেকান, জাকেরান, ফাসেকান, ফাকেরান, খাবারান। যারা খাবারান না জাকের, এটা খাইয়ে দিয়ে চলে গেছে। যারা বসছেন আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো দরুদ শরীফ পড়বেন না ছাড়বেন? মনে মনে না জোরে জোরে? মহব্বতে পড়েন দরুদ এ মুসলমান বসিয়া, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। আর একটু মহব্বতে রাসূল আসিল গো সোনার মদিনায়, বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। বলেন না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যাহার আগমনের দ্বারে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের দ্বারে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আহা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ভাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে রে পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা যেতে মন চায় কি চায় না কারা কারা যেতে চান হাত তুলে দেখান আল্লাহ আমাদের কবুল করেন মহব্বতে বলেন আমিন কেন মদিনা যাব কি কারণে মদিনা যাব মদিনা যাওয়ার পিছনে কারণ কি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ইন্তেকালের পরে আমার রওজা এসে যে সালাম দিয়ে গেল সেজন্য বাস্তবে এসে আমার সঙ্গে দেখা করে গেল যে আমার জিয়ারত করে গেল তাকে শাফায়াত করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হইয়া গেল এই জন্য যেতে মন চায় যেই দেশে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শুয়ে আছেন এ ভাইরা আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ হজ করার জন্য মক্কা মদিনা যায় হাজী সাহেব হজ করে আসার পর ওনার নামের আগে আলহাজ কথা ব্যবহার করে নারায়ণগঞ্জের মানুষ হজ করে আসার পরে আলহাজ কথাটা ব্যবহার করি কি করি না অনেক হাজী ভাই আছে নামের প্রথমে আলহাজ না লিখলে মন খারাপ করে বেজার হয় আমি হাজী মানুষ আমার নামের প্রথমে আলহাজ লেখো নাই কেন বলি না কিন্তু হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে জোরে বলেন কোন গ্যারান্টি নাই নবীজি বলেন তোর মা যদি দুনিয়ায় বেঁচে থাকে মায়ের চেহারার দিকে নেক নজরে একবার তাকাও বান্দা তোর মায়ের চেহারার দিকে নেক নজরে একবার তাকাও আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দিয়া দিবে 5 লক্ষ টাকা খরচ করে হজ করলাম কবুল হলো কিনা গ্যারান্টি নাই মায়ের দিকে নেক নজরে তাকাইলে টাকা লাগবে না লাগে মহব্বতের নজরে মায়ের দিকে তাকালে টাকা লাগে না পয়সা লাগে না বিনা টাকায় কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায় ওই মায়ের দিকে এখন ছেলেরা তাকায় না তাকায় আরেকজনের দিকে এমন ফুলাপান আমাদের দেশে আছে না নাই আমাদের তরিকতের একজন সুফি নাম হলো মাওলানা সুফি ফতে আলী রাসূল নোমা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না শুনছি সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা কুতুবুল ইরশাদ মাওলানা সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি আর মাওলানা ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শাহ সুফি সৈয়দ খাজা ইউনুস আলী আনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য খলিফা আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক কিনা সুফি মাওলানা ফতে আলী এ বাবা ওনার আব্বা হুজুর নাম হলো আয়াত আলী আয়াত আলী বিয়ে করেছেন 84-85 বছর বয়স বাচ্চা হয় না একটু মনোযোগ লাগান 5 মিনিট আমি আপনাদের একটু ঘুরে নিয়ে আসি হজ করার জন্য কাফেলার সঙ্গে চলে গেলেন মক্কা মদিনায় হজ ব্রত পালন করলেন আগের মানুষগুলো হজ করত সাগর পাড়ি দিত নৌকা জাহাজে করে নৌপথে নদী পথে তারা আরব সাগর পাড়ি দিত পায়ে হেঁটে যেত কিছু দূর হজের কাজ শেষ হয়ে গেল যাত্রীগুলো জাহাজে এসে উঠলে
আসবেন দেশে জাহাজে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের তরিকতের আর একজন কাবির নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরী। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহের সঙ্গে দেখা হয়ে গেল আয়াত আলীর। আয়াত আলী সালাম দিয়ে বলে, হুজুর আমাকে চেনা চেনা লাগে, আপনার বাড়ি মনে হয় বাংলাদেশে। আচ্ছা, ওই জাহাজে যারা আছে তারা কোন দেশে? বাংলাদেশের কাফেলা, সবাই বাংলাদেশি। হুজুর আপনাকে চেনা চেনা লাগতেছে, আপনার বাড়ি মনে হয় বাংলাদেশ। জি, আপনার বাড়ি কই? আমার বাড়ি দেশে। আচ্ছা, আপনি কই আসছিলেন? আয়াত আলী জিজ্ঞাসা করলেন নূর মোহাম্মদ নিজামপুরীকে, হুজুর আপনি কই গেছিলেন? আচ্ছা, ওই জাহাজে এখন যারা উঠতেছে তারা কই গেছিল? সবাই হজ করতে গেছিল। আমার কথা বোঝা যায়? তাহলে একটু কথা বলবেন। আমি এবছরে যতগুলো মাহফিল করছি আপনাদের দোয়ায় আজকে সবচেয়ে বড় মাহফিল মনে হচ্ছে আমার কাছে। এত জনসমুদ্র নিয়ে আমি কথা বলছি করি, একটু কথা বলবেন আমার সঙ্গে, না হলে আমি যে কোনো সময় দোয়া করে দেব। ওই জাহাজের মধ্যে যারা আছে তারা কোথায় গেছিল? জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কই গেছিলেন? এটা বলার আগে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ এটা মুস্কি এসে বলে যে আপনি কই গেছিলেন? আমি তো হজে এসেছিলাম। কই গেছিল? খুব ভাব নিয়ে বলতেছে হজে গেছিলেন। বাবা আপনি যে হজ করতে আসছিলেন হজের সার্টিফিকেট পাইছেন? কি দেওয়া হয়? কারো সার্টিফিকেট দেওয়া হয়? দেওয়া হয় না। তুমি পাকেট হাতাচ্ছ, হাতে দেখে সার্টিফিকেট নাই, ও জাহাজ থেকে নাই নাই মারছে তোর হাজি ক্যাম্পের দিকে। আল্লাহু আকবার বলে, বিশ্বাস করে বলে। পাকেটে দেখেন হজের সার্টিফিকেট নাই, জাহাজ থেকে নেমে দৌড় মারলেন হাজি ক্যাম্পের দিকে। এদিকে জাহাজ স্টার্ট হবে, জাহাজ ছেড়ে দিবে, সমস্ত লোকগুলো বাংলাদেশে আসবে। এই লোকটা তো আর আসতে পারবে না। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না শুরু করলেন। আল্লাহ, একটু মস্কারি করে লোকটাকে বললাম সার্টিফিকেট পাইছেন নি? লোকটা বিশ্বাস করে দূর মারছে, জাহাজ থেকে নাইমা। সঠিক সময় লোকটা আসতে না পারলে জাহাজ ছেড়ে দিবে, লোকটা আর দেশে যাইতে পারবে না। আল্লাহ তুমি লোকটারে তাড়াতাড়ি ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। আসলে মক্কা মদিনায় তো কাউরে সার্টিফিকেট দেওয়া হয় না। এদিকে জাহাজের সব ঠিক, কিন্তু স্টার্ট হচ্ছে স্টার্ট, বহু চেষ্টা করতেছেন, স্টার্ট হচ্ছে না। জাহাজ স্টার্ট হয় না। ওইদিকে আয়াত আলী দৌড়ায় হাজি ক্যাম্পের দিকে। আল্লাহ ডাকটা বলে, জিবরাইল, এ জিবরাইল, আমি আমার বন্ধুদের ব্যাপারে ওয়াদাবদ্ধ আলাপ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার বন্ধুদের কোনো বিষয় চিন্তিত বা গম্ভীর হইবার কোনো কারণ নাই। আমি আল্লাহ বলেছি, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। আমার বন্ধুদের নিকটে আমি আল্লাহ রহমত। আমার বন্ধু মস্কারি করে বলেছে সার্টিফিকেটের কথা। যাও ফেরেশতারা যাও, আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমি আয়াত আলীকে হজের সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাহু আকবার। আমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো, তালের ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল, সাগর পাড়ি দিল। এ অধমে কি বুঝতে পারে পীর মুরিদের খেলা? এ অধমে কি বুঝতে পারে পীর মুরিদের খেলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আরে মাবুদ মাওলা।
এটা কি সহজ ব্যাপার? কথা বলে ফেরেশতা মানবের রূপ নিয়ে মানুষের বেশে ঘোড়ার পিঠে চড়ে আয়াত আলীর দিকে দৌড়ায় সার্টিফিকেট হাতে নিয়ে। আল্লাহু আকবার। আয়াত আলী দৌড়ায় হাজি ক্যাম্পের দিকে সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেট ক্যাম্পে মনে হয় রেখে আসছি, আর ফেরেশতা দৌড়ায় আয়াত আলীর দিকে সার্টিফিকেট দেওয়ার জন্য। দুইজন মুখামুখি যখন হয়ে যায়, ফেরেশতা ডাক দেয়, ও হাজি সাহেব দাঁড়ান। এবার আয়াত আলী বলে, রাখেন নি আপনার কোনো কথা শোনার টাইম নেই, আমি আগে ক্যাম্পে যাই। আয়াত আলী তো চেনে না, উনি ফেরেশতা চেনে, রাখেন নিয়া আমি আগে দৌড়াই, সময় নেই। হাজি সাহেব দাঁড়ান, দাঁড়ান হাজি সাহেব, আপনার সার্টিফিকেট নিয়ে আসছি আমি। থমকে দাঁড়ালেন, হায় হায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ, আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন আমার। থমকে দাঁড়ালেন, আসেন সার্টিফিকেট দেন। ফেরেশতা যখন সার্টিফিকেট দিয়ে দিলেন, এবার আতালি চুমা খায়, কপালে লাগায়, বুকে লাগা, হারে আল্লাহ তুমি ওই হুজুরের হায়াত বাড়াইয়া দাও, ওই হুজুর না বললে আমি সার্টিফিকেট মক্কা মদিনায় রেখে যাইতাম। পীরে যারে দয়া করে তারে মুর্দা দিল জিন্দা হয়, অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যায়। আরে সার্টিফিকেট নিয়ে আলী জাহাজের দিকে দৌড়াই। আইসা তখন জাহাজের মধ্যে পা রেখেছেন, কিছুক্ষণ ধরে যে ড্রাইভার এত চেষ্টা করলো, জাহাজ স্টার্ট নেয় না। আয়াত আলী কদম রাখার সঙ্গে সঙ্গে জাহাজ স্টার্ট নিয়ে আনিছে। নূর মোহাম্মদ নিজামপুরী সিজদা তুললেন, সাহেব দেখেন আয়াত আলী চলে আসছে, কয় হুজুর আপনি না বললে আমি এটা রেখে যাইতাম মদিনায়, আহা আপনার জন্য কি দোয়া করি হুজুর, আপনি বললেন আর আমি চলে গেলাম, এই যে সার্টিফিকেট নিয়ে আসছি। নূর মোহাম্মদ নিজামপুরী বলেন, আমি জীবনে 55 বার হজ করেছি, মক্কা মদিনায় গিয়েছি, আমাকে কোনোদিন আমার আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। মুশকালি করে বলেছি, আল্লাহ দিয়ে দিয়েছে। দেখি সার্টিফিকেট। নূর মোহাম্মদ নিজামপুরী বলেন, আমি তাকায় দেখি সেই সার্টিফিকেটের ভিতরে মোহরে নবুয়তের সিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, আমার বন্ধু নূর মোহাম্মদ নিজামপুরীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ আমার বান্দা আয়াত আলীকে হজের সার্টিফিকেট দিয়ে দিছি। পীরের ইজ্জতের খাতিরে আল্লাহ তার বান্দাকে রহমত দান করে। পীরের ইজ্জতের বরকতে আল্লাহ তার বান্দাকে বরকত দান করে। আমরা যদি বিপদে পড়ে যাই, আমরা যদি বিচ্যুতি হয়ে যাই, সর্বপ্রথম বিচ্যুতি হয় আমার পীর কেবলা, জানো ঠিক না? ঠিক। সার্টিফিকেট চুমো খাইলেন, হাতে দিলেন, বাবা রাখো, জাহাজ ছেড়ে দিলেন। মাঝখানে একটা দ্বীপে সে জাহাজ ব্রেক হয়ে গেল। নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি জাহাজ থেকে নামলেন। দ্বীপে ওনার কিছু ভক্ত মুরিদ আছে, তাদের সাক্ষাৎ করবেন, তরিকতের তালিম তালকিন দিবেন, পরে আবার চলে আসবেন দেশে। উনি জাহাজ থেকে নামলেন, সাথে সাথে আয়াত আলী নিজেও নেমে পড়ল। কিরে বাবা তুই নামলি কেন? তুই কি দেশে যাবি না? না হুজুর আমি দেশে যাব না, আপনার দোয়ার বরকতে হজের সার্টিফিকেট পেয়েছি, আমি আপনার কদমে কিছুদিন খেদমত করতে চাই, হুজুর আমি দেশে যাব না। বলল বাবা দেশে না গেলে তোমার সন্তানেরা কান্নাকাটি করবে, বউ বাচ্চা কান্নাকাটি করবে, দেশে যাও। বলল হুজুর এই জন্যই তো আপনার কদমে খেদমত করব, কারণ আমার একমাত্র স্ত্রী আছে বাসায়, আর আমার কোনো সন্তানাদি নাই। 85 বছর বয়সের মানুষ আমি, হুজুর
কদম মুবারকে খেদমত করব। আমার বিশ্বাস আপনার দোয়ার বরকতে হজের সার্টিফিকেট পেয়েছি, খেদমত করব আপনার কদম মুবারকে। আমার বিশ্বাস আপনি দোয়া করলে, আমার স্ত্রী 85 বছর বয়স, আমার বয়স 85 বছর, বিয়ে করেছি, আপনি দোয়া করলে এই বয়সে আমার আল্লাহ আমার ঘরে একটা সন্তান দিতে পারে। আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ দেয় কি দেয় না? আসতে বলেন, দেয় কি দেয় না? মাওলা বলে আমি যার হয়ে যাই, সবকিছুই তার হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর আপনি দোয়া করলে আমি সন্তানের পিতা হব এই বয়সে। বয়স কত? আয় হায়। নূর মোহাম্মদ জামপুরি বললেন, বাবা তোমার আর দেরি করা যাবে না। ব্যাগ থেকে একটা আপেল ফল বাহির করলেন, আয়াত আলীর হাতে দিয়ে বলে, বাবা আপেলটা নিয়ে বাড়িতে চলে যাও, যাই আপেলটা 2 টুকরা করে, 1 টুকরা তুমি খাইবা, আর 1 টুকরা তোমার বেগম রে খাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমার ঘরে সন্তান পাঠাইয়া দিবে। আয়াত আলীকে হুজুর তাহলে এটা ছেলে হবে না মেয়ে হবে? মারহাবা। এখন হয়নি, ছেলে না মেয়ে? ছেলে হবে না মেয়ে হবে খবর কে জানে? আল্লাহর ওলিরা বলতে পারে না, মনে হয় কে জানায়? আল্লাহ জানায়। হুজুর ছেলে হবে না মেয়ে হবে? নূর মোহাম্মদ জামপুরি মুস্কি হেসে দিয়ে বলে, বাবা বাড়িতে যাও, ফল 2 টুকরা করে, 1 টুকরা তুমি খাইবা, আর 1 টুকরা তোমার বেগম রে খাওয়াইবা। আমি দোয়া করে দিলাম আল্লাহ তাবারক তাআলা তোমার ঘরে একটা ছেলে সন্তান দিবে। কি সন্তান? ছেলে সন্তান। আয়াতের কে হুজুর তাআলা নামটা রেখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর নামটা রেখে দেন। প্রেমের খেলা এশকের মেলা, প্রেমের এশকের মেলা সবাই জানে না, আশেকার মাশুকের প্রেমের এই তো নিশানা। বলেন আশেকার মাশুকের প্রেমের এই তো নিশানা। এটা যে খেলে সে বোঝে, যে খেলে না সে বোঝে না, বুঝবে না। হুজুর আমার সন্তান যদি ছেলে হয়, ছেলেটার নাম রেখে দেন। নূর মোহাম্মদ জামপুরি বললেন, বাবা বাড়িতে চলে যাও, ফল কেটে অর্ধেক তুমি খাইবা, অর্ধেক তোমার বেগম রে খাওয়াইবা। আল্লাহ তোমার বিবির পেটে একটা সন্তান দিবে, ছেলে সন্তান। যাও বাবা, সন্তানের নামটা রেখে দিলাম, নাম রাখবা সুফি মাওলানা ফতে আলী। আল্লাহু আকবার। কি নাম? নাম রাখবা ফতে আলী। এবার আয়াত আলী বাড়ি চলে আসলেন, জাহাজ থেকে নামলেন, গ্রামে আসলেন, বাড়ির সামনে আইসা দূর থেকে ডাক দেয় তার বেগমকে, ও ফতে আলীর মা। সুবহানাল্লাহ বলবেন না? কি এর মা? বেটি গায়ে খস করেছে বলে পাগল হইল। ফতে আলী কেনা? 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা, দয়াল তারে দেয় যে 16 আনা। তিনি যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুরিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কষ্ট হচ্ছে আপনাদের? না। খারাপ লাগতেছে?
ফতে আলীর মা, এই ফতে আলীর মা, ফতে আলীর মা কেটে পাগল হইল কি হজ করিস? ফতে আলী কেটা চপ বসেন, চাকু নিয়ে আসো। ঘর থেকে চাকু আনলেন, চাকু আনার পরে ফলটাকে দুই ভাগ করলেন, দুই ভাগ করে অর্ধেক ওনার বেগমরে খাওয়াইলেন, আর অর্ধেক উনি খাইলেন। কইলেন ফতে আলীর মা, তোমার কেন ফতে আলীর মা বলি? শোনো, আল্লাহর ওলি নূর মোহাম্মদ জামপুরীর সঙ্গে দেখা আমার, ওনার দোয়ার বরকতে আমি হজের সার্টিফিকেট পেয়েছি। উনি দোয়া করে দিয়েছেন ফল খাওয়ার পরে তোমার পেটে আল্লাহ সন্তান দান করবে, ওই সন্তানটা দিবেন আমার আল্লাহ ছেলে, ছেলের নামটা রাইখা দিয়েছে ফতে আলী। বিবি ডাক দেয়, ও গ্রামের মানুষ, কে কোথায় আছি চলে আয়, আমার স্বামী পাগল হয়ে গেছে। এই বয়সে কিনা আমি সন্তানের মা হবা। উনি আমার আপেল খাওয়াইছেন, উনি বলতেছে আমার পেটে নাকি সন্তান আসবে, সন্তান হবে ছেলে, ছেলের নামটাও রেখে দিয়েছেন ফতে আলী। এ বাবা, আল্লাহর ওলিদের দোয়ার বরকত আছে না নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন কে? আল্লাহ কুরআনুল কারীম স্পষ্ট করে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ রহমত মুহসিনিন বান্দাদের নিকটবর্তী। আমার যারা বন্ধু, আমার যারা ওয়ালি, তাদের নিকট এই আমি আল্লাহ রহমত। ওই বান্দাগুলি চাইতে দেরি করবে, মান লাউলাহুল মাওলা ফালাহুল কুন, চাইতে দেরি করবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। ওই বান্দাগুলো যা চায় চাইতে দেরি করবে, আমি আল্লাহ দিতে দেরি করি না। বান্দাগুলো আমার হয়ে গেছে, আমি তাদের হইয়া গেছি। এই জন্য কেবলাজান হুজুর যখন আল্লাহর কাছে কিছু চাইতেন, আল্লাহ দেন নাই? আপনারা কি যখন কেবলাজানকে বলছিলেন যে বাবা আমার সন্তান নাই, একটু দোয়া করে দেন, নাকি বলছিলেন বাবা একটা ছেলে দেন? ছেলে দেওয়ার মালিক আল্লাহ। হুজুর দোয়া করছে, জান বাবা আল্লাহর তো কোনো অভাব নাই, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই। আপনি বাড়িতে যান, দরবার শরীফে তাবারক খান, আপনার দাদা হুজুর মস্ত বড় দরজার আল্লাহর ওলি দোয়া করে দিয়েছে, সন্তান পেয়েছি আমরা। ঠিক না ঠিক? এরকম একটা দুটো না, হাজার হাজার কারামত হুজুর পাকের জীবনে আছে না নাই? হাজী সাহেব আপিল খাই অপেক্ষা শুরু করলেন। মাত্র 1 মাস পর হাজী সাহেবের স্ত্রী হাজী সাহেবকে ডাক দিয়ে বলে, হাজী সাহেব, ও হাজী সাহেব, আপনি কি কেরামতি দেখাইলেন? আমার কেন জানি বমি বমি লাগে। সুবহানাল্লাহ বলেন না? বমি বমি লাগতেছে। ওনার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান জন্ম নিল, ছেলে সন্তান। সুবহানাল্লাহ কালকে ইস, সন্তান জন্ম নিল, ছেলে সন্তান। নাম রেখে দিলেন সুফি মাওলানা ফতে আলী। ওই যে হুজুর রেখে দিয়েছে নাম, ওই নাম রেখে দিল সুফি মাওলানা ফতে আলী, যেনাকে বলা হয় রাসূল নুমা। রাসূল নুমা মানে উনি যখন তখন যখন চাইতেন ওনার মুরিদানদের সঙ্গে আল্লাহর হাবিব নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার ঘটাইয়া দিত। এত বড় পাওয়ার ছিল ওনার। মুরিদ বলতো, হুজুর আমি মদিনার নবীকে দেখতে চাই। বলে ওযু করে আয়, দরুদ শরীফ পড়। এবার কান্দে হাত দিয়ে বলতো, দেখ হুজুরকে দেখা যায় কিনা। মুরিদ জজবার হালে কান্দে দেখছে, আল্লাহর কসম আমি মদিনার নবীকে দেখলাম। সুবহানাল্লাহ। এরা ছিল আল্লাহর ওলি, এরা এদেশে ইসলাম এনেছে, এরা এদেশে দ্বীন এনেছে, এরা এদেশে কোরআন এনেছে, এরা এদেশে হাদিস এনেছে, এরা এদেশে মাদ্রাসা এনেছে, এরা এদেশে মসজিদ এনেছে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে আফসোস লাগে, আমার কিছু ভাইরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরা ওদের টেন্ডেন্সিটা হলো, ওরা চাচ্ছে এদেশে কোনো পীর মুরিদি চলবে না, এদেশে কোনো পীরের মাজার দরবার খালকা থাকবে না।
এটা চাইলে কি সম্ভব? কথা বলেন, চাইলে সম্ভব? পশ্চিমকালে সম্ভব না। আপনি হাজার পুরুষ অপেক্ষা করবেন, হাজার পুরুষ চেষ্টা করবেন, এই দেশ থেকে বলি আল্লাহদেরকে উৎখাত করা যাবে না। ইসলামী আল্লাহর না। ইতিহাস পড়ে মরা জেনেছি, জানলাম 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 অলিগণ এনেছেন ইসলাম। যখন ছিল না মাদ্রাসা মসজিদ আযান, ছিল না জানা কাকে বলে ঈমান, কালেমার বাণী সয়ে কত গ্লানি বানাইছেন মুসলমান। ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, শাহ আলী খান জাহান, বদর শাহ, গোলাপ শাহ, মিরান শাহ, তুরকান শাহ, মাহি সওয়ার সুলতান, সুফি ফতে আলী, শাহ ওয়াজেদ আলী, ইনায়েতপুরি, ফরিদপুরি, सरसीना ফুরফুরা, জৈনপুরি খানদান। ইতিহাস পড়ে মরা জেনেছি, জানলাম 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 অলিগণ এনেছেন ইসলাম। ঠিক না রে? ঠিক। আমি কলকাতা গেলাম, মাহফিল শেষ করে পরের দিন সুফি ফতে আলী রসুল্লামার মাজার জিয়ারত করার নিয়ত ছিল আমার। উল্টা ডাঙ্গা, যদি কেউ কলকাতা গিয়ে থাকেন, উল্টা ডাঙ্গা মোড়, সেখানে হোটেলে রাত্রি যাপন করে পরের দিন সকালবেলা বাইর হলাম। অনেকগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম সুফি ফতে আলী রহমতুল্লাহ মাজার কোথায়, কেউ বলতে পারে না। সুফি ফতে আলী রসুল্লামার মাজার কলকাতার মানিকতলা। আমরা শুনি নাই হুজুর পাকের নসিহতের ভিতরে? মানিকতলায় একাধিকবার নয়, শতাধিকবার আমি খুঁজেছি, কেউ কইতে পারে না সুফি ফতে আলীর মাজার কোথায়। প্রেশানিতে পড়ে গেলাম। জোহরের নামাজ আদায় করে একবার হিন্দুরে জিজ্ঞাসা করলাম, দাদা এখানে সুফি ফতে আলী রহমতুল্লাহ মাজার কোথায় বলতে পারবেন? বললো, আমি কোনো মাজার টাজার চিনি না, পাশে একটা হোটেল আছে লোকনাথ হোটেল, যারা গেছিলেন তারা চিনবেন। লোকনাথ হোটেলে তোমাদের মুসলমানরা সবাই সেখানে খাওয়া দাওয়া করে, ওখানে গেলেই তুমি ঠিকানাটা পাইতে পারো। লোকনাথ হোটেলে আইসা ক্ষুধাও লেগেছে, একটু খাইতে বসলাম। খাওয়া অর্ধেক হয়ে গেছে, চাই দেখি আমার হাতের ডান দিকে জালানার পাশে একটা মানুষ আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। মাথায় টুপি, মাথার চুলগুলো এবং দাড়িগুলো মেহেদি কালার, চেহারাটা মনে হচ্ছে ফুটন্ত লাল গোলাপের মতো, গায়ে একটা সাদা রঙের ফতুয়া, শর্ট পাঞ্জাবি, পরনে সাদা রঙের লুঙ্গি। ওনাকে দেখেই মনে হলো উনি আশ্চর্যজনক কোন একজন মানুষ। আমি তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে ওনার কাছে এসে সালাম দিলাম। উনি আমাকে বললেন, আপনি সুফি ফতে আলী রসুল্লামার মাজার খুঁজতেছেন? আমি পা দুইটা জড়ায় ধরে কান্না শুরু করলাম। আপনার সঙ্গে কোনোদিন আমার কথা হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, আপনাকে আমি বলি নাই আমি মাজার খুঁজতেছি, আপনাকে জানেন কেমনে? উনি বলল, মেরে পাস আও। এ কথা বলি উনি রওনা হলেন, আমার পিছে পিছে আসো, মেরে পাস আও। যেতে 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 যে রাস্তা দিয়ে আমি একাধিকবার গিয়েছি, সে রাস্তা দিয়ে, পরিচিত রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর উনি আমাকে ইশারা করে বলল, তাকিয়ে বাবু। আমি তাকায় দেখি গেটের মধ্যে লেখা সুফি ফতে আলী রসুল্লামার পবিত্র মাজার শরীফ। আমি ওনার দিকে তাকায় দেখি উনি আর নাই। মুহূর্তের মধ্যে 5টি রাস্তা তসতস করে খুঁজলাম, এই রঙের মানুষ আর কোথাও খুঁজে পেলাম। আমার ঈমান, আমার বিশ্বাস কেবলা জান হুজুরের ব্যাপারে শুধু নয়, তামাম পৃথিবীর সকল আউলিয়া কিরামদের ব্যাপারে স্পষ্ট কথা হাদিসে রাসূল বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু। সাবধান, আল্লাহর ওলি যারা, তারা কোনোদিন মরে যায় না। তাদেরকে মরা বলিস না।
উনি আল্লাহ মারা যায় না, এই যে ঘুমাচ্ছে ওনারা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ভালো হয়ে বসে ঘুমাচ্ছে না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানাহু আপনাকে আমাকে আজকের পবিত্র মাহফিলে নিয়ে আসছেন, সে মহান মালিকের মুলকের দরবারে শুকর গুজার করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন অগণিত দরুদ সালাম সরকারে মদিনা নবী আরবি হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ সালাম সোনার মদিনায় নবীজি রওজা মুবারকে পৌঁছে দেন, সকলে বলেন আমিন। আমি গুনাহগার, আমরা মুসলমান শুরুতেই লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করি আমার আকা আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার পেশোয়া, আমার পীর মুর্শিদ জামানার মুহাম্মদের, জামানা গাউসুল আজম বিশ্ব ওলি দয়াল খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কাবলা জান হুজুরের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। সালাম কদম মুছে আরজ করি কাবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, কাবলা জান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরানী কদম মুবারকে সালাম কদম মুছে আরজ করি কাবলা জান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার, কাবলা জান হুজুরের একমাত্র মুখপত্র, তেনারি প্রতিচ্ছবি, হিজবুল্লাহর ইমাম, কোটি কোটি আশেকান জাকিরানদের আশ্রয়স্থল, যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আল হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। সালাম কদম মুছে আরজ করি কেবলা জান হুজুর আব্দুর পবিত্র খাজানের রহমত, শ্রদ্ধা খাজা মিয়া সাদাজান মুজাদ্দিদি এবং শ্রদ্ধা খাজা মেজো সাদাজান মুজাদ্দিদি সাহেবের নূরানী কদম মুবারকে সালাম জানি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, নায়েবে রাসূল, সম্মানিত হযরত উলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার পূর্বে বয়ান রাখছেন দরবার শরীফের সুনামধন্য আলেম হযরতুল আল্লাহ মুফতি মাওলানা কামাল হোসেন আশিকি সাহেব, বয়ান রেখেছেন, জিকির আজকার পরিচালনা করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা ইব্রাহিম ভাই সহ সকল উলামা ইকরাম, সকল ভাই ও বোনেরা, সকল ভাই বোনদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 9টা বেজে গেছে। একটা ঘন্টার সময় শুধু আপনাদের কাছে আমি একটু গল্প করব। আজকে ওয়াজ করতে পারবো না, কারণ প্রতিদিন যে গাড়িটা হাইওয়ে রোডে চলে, হাইওয়ে রোড বুঝেন তো, এই যে আসার সময় দেখলাম 300 ফিট রোড না কি বলে এটা, সর্বনাশ, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রাস্তা মনে হয়। এই রোডে গাড়ি কি কম স্পিডে চলে? হাইওয়ে রোডে যে গাড়িগুলো যেভাবে চলে, ওই গাড়িগুলোকে যদি আপনি এই রাস্তায় নিয়ে আসেন, গাড়ি চলবে? তো ড্রাইভারকে গালি দিয়ে লাভ আছে? আপনি রোড অনুযায়ী গাড়ি নিয়ে আসবেন। যে গাড়িগুলো হাইওয়ে রোডে চলে, ওই গাড়িগুলোকে হাইওয়ে রোডেই চালাইতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলা অভ্যাস, হঠাৎ করে আজকে কথা কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের দোয়া চাই, মদিনাওয়ালার খাতিরে আল্লাহ যেন কিছু বলার সুযোগ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা আপনাদের খেদমতে আমি আলোচনা করার নিয়ত করছি। আল্লাহ তাআলা বলার সুযোগ দেখ, দোয়া করে দেন। সকলে বলেন আমিন। আমার সঙ্গে সকলেই একসঙ্গে একসাথেই বলেন আল্লাহু আকবার। হয় নাই, চাদরের নিচে মুখ রাখলে হবে না, মুখটা ঢাকে রাখলে হবে না, মুখটা খোলেন, একটু কাশি দেন, কাশতেও পারেন না দেখেন। সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি মিথ্যা কথা বলে? না। আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সর্বোচ্চ কথা, সেরা কথা। এর মধ্যে কোনো ভেজাল নেই, সন্দেহ নাই। শুরু করছি মহিয়ান গরিয়ান সে মালিকের মুলকের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুরু হবে কার নামে? ভাত খাওয়া শুরু, গাড়ি চলা শুরু, ওয়াজ নসিহত শুরু, জিকির আজকার শুরু, ভাত খাওয়া শুরু, বিড়ি খাওয়া শুরু। দেখছেন কেন বিড়ি খাওয়া শুরু? এটা আল্লাহ। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, একটা হাদিসে নবীজি বলছেন, আমার উম্মত খাওয়া শুরু করবে বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করবে। খাওয়া শেষ বলবে আলহামদুলিল্লাহ। মাঝখানে কোনো গুনাহ হলে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন। একবার ওয়াজ শেষ আমার ঘরে গিয়ে মাসুম ভাই আজকে পাইছি সাংঘাতিক ওয়াজ। কেন? আমি সিগারেট খুব খাই, এই পাপের চিন্তায় বাঁচি না, আজকে আপনার ওয়াজ আমার খুব কাজে লাগবে ভাই। সিগারেট খাওয়া শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম, টান টুন দিয়ে খাওয়া যখন শেষ হবে ফেলে দেবো আলহামদুলিল্লাহ। মাঝখানে গুনাহ থাকবে? চিন্তা করছো ওই জায়গায় কি এই ওয়াজ চলবে? ভালো কাজগুলো শুরু হবে কার নামে? আর মন্দ কাজগুলো শুরু হবে কার নামে? শয়তানের নামে। আমরা ভালো কাজ শুরু করতেছি না খারাপ কাজ? ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। আরেকবার জবান ছেড়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হাবিব, সারা পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানাইয়া দেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর সবার জন্য রাসূল করে দুনিয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহর সঙ্গে আপনাদের ঝগড়া আছে মনে হয়? একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে ভরপুর হয়ে যায়। একবার পড়ছেন দুনিয়া তো ভরাট হয়ে গেল, আর একবার পড়লে এত সওয়াব রাখবেন কি নাকি? হ্যাঁ, আমি সহজ করে আপনাদেরকে বুঝাই। বসেন, মাহফিল এসে দাঁড়িয়ে থাকা যাবে না। আর পেছনে যেগুলো আছে বাবা একটু কষ্ট করে বিছাই দাও। হ্যাঁ, বাড়ির থেকে আপনার একটা চেক বই থেকে একটা চেকের পাতা ছিঁড়ে নিয়ে গেলেন, লিখলেন 1 লক্ষ টাকা মাত্র। এটা পকেটে নিয়ে গেছে, ব্যাংকে গিয়ে যখন জমা দিয়েছে, টাকা যখন আপনাকে ক্যাশ দিয়েছে, নসিব করে 1 লাখ টাকা দিয়েছে আপনাকে 10 টাকার নোট। এই 10 টাকার নোট 1 লাখ টাকা যদি হয় তাহলে এইটা পকেটে আনা যাবে? কি লাগবে? ব্যাগ লাগবে, বস্তা লাগবে, তাই না? তো আসমান এবং জমিন এই জায়গাটা সওয়াব দিয়ে ভরাট করতে যত হাজার কোটি পরিমাণ নেকির প্রয়োজন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। সেই পরিমাণ নেকির অঙ্কটা বান্দার আমল নামে আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ।
ক্যাশ পেমেন্ট করবেন মিজানের পাল্লায়, ক্যাশ সরাসরি দিবেন কখন? মিজানের পাল্লায়। এখন শুধু অঙ্কটা লেখা হবে। এখন সুবহানাল্লাহ বলতে তো অসুবিধা নেই। ছোট্ট করে 2 মিনিট বলি, আরো সহজ বুঝবেন। আমি 2500 থেকে আস্তে আস্তে একটা বাজার কি নাম জানি, রামচন্ডী। এই বাজার থেকে যখন এখান থেকে হেঁটে আসতেছিলাম, আপনারাও বিভিন্ন এলাকা থেকে আসছেন, আসার সময় রাস্তার ধারে, রাস্তার পাশে কবরস্থান, কবর দেখা যায় কি যায় না? কবর দেখলে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী তোমার জন্য আল্লাহর রহমত বর্ষণ হোক। সালাম দেই না? সালাম যে দিলেন আপনি কবরে, সালাম কবরবাসী শুনছে, জবাব দিয়েছেন কিনা এটা কি আপনি শুনছেন? কথা কর। কবরবাসী জিন্দা আছে না মরে গেছে? ওটা সাকরাতুল মাউত নাকি খাতেমা বিল খায়ের? কবরবাসী কবরে কোন হালে আছে আপনি আমি কোন খবর রাখতে পারি না, জানি না। আল্লাহর ওলিরা কবরবাসীর হালত জানতে পারে কি পারে না? এ বন্ধু গভীর মনোযোগ। কাশফুল কুলুবের মুরাকাবা, কাশফুল কুলুবের মুরাকাবা আর কাশফুল কুবুরের মুরাকাবা তরিকতবন্দি ভাইরা বুঝতে পারবেন। যারা কালবের মুরাকাবা, কালব যার সালিম করেছেন, কালবের মধ্যে চোখ লাগাইলে আপনি গোটা বিশ্ব জগৎ দেখতে পারবেন। আর কাশফুল কুবুরের মুরাকাবার মাধ্যমে কবরের হালত আপনি দেখতে পারবেন। এর একটা পাওয়ার লাগবে। এই পাওয়ারটা আমরা অর্জন করতে পারি নাই। নামাজ নাই, জিকির নাই, ওজিফে কালাম নাই, খতম শরীফ নাই, দরুদ শরীফ নাই, খেদমত নাই। আমি 40 বছর ধরে ফরিদপুর যাই, এমন মুরিদ আছে না? আছে। আমি হুজুরকে দেখছি, হুজুরের কদম টিফাই দিছি, হুজুর আমারে খাওয়াইছে নিজ হাতে। ও সাথে কি যায় আসে? তোমার নামাজ নাই, জিকির নাই, ওজিফে কালাম নাই, ও 60 বছর যায় লাভ আছে? আল্লাহর আলী কবরস্থানের পাশ দিয়ে হেরে হেরে যায়, কবরস্থান থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হঠাৎ করে আল্লাহর আলী শুনতে পারলেন, তার কানে আওয়াজ আসলো, ওই কবরস্থানে কে জানি গো গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আপনারা মাঝে মাঝে শোনেন তো? কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর আলী গোটা কবরস্থান ছায়া দেখলেন, কেউ নাই, উপরে কেউ নাই, কিন্তু আওয়াজ আসতেছে। উপরে কেউ নাই, আওয়াজ কানে আসে। কাশফুল কুবুরের মুরাকাবা করলেন, করে খুঁজে খুঁজে বাহির করলেন কোন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। সে কবরের কাছে গিয়া বললেন, বাবা ও কবরবাসী, তুমি কোন পয়গম্বর, নবী না রাসূল, গাউস নাকি কুতুব, নুজাবা নাকি রুকাবা, আখিয়ার নাকি আবদাল, কি তোমার পরিচয় বাবা? একটু মেহেরবানি করে বলো। তোমার কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কি তোমার পরিচয়? তুমি একটু আমাকে বলো বাবা। কবর থেকে যুবক ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আমি কোন নবী নই, কোন গাউস নই, কুতুব নই, নুজাবা নই, নুকাবা নই, আখিয়ার নই, আবদাল নই, আমি সাধারণ একজন মানুষ। আমার পরিচয় হলো আমি একজন কোরআনুল কারীমের হাফেজ, হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আমি একজন কোরআনের হাফেজ। কবরে এসেছি, আমার ডিউটি আল্লাহ দিয়েছে, আমি এখানে বসে 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 কোরআন তেলাওয়াত করি। হাই সুবহানাল্লাহ, তুই অনেক বড় ভাগ্যবান, তোমাকে আল্লাহ অনেক বড় জান্নাত দান করবে। তুমি এতদিন কতদিন ধরে কোরআন তেলাওয়াত করো, কবরে বসে বসে কতদিন ধরে কোরআন তেলাওয়াত করো বলো বাবা? হাফেজ সাহেব বলে, হুজুর কতদিন থেকে কোরআন তেলাওয়াত করি আমার জানা নাই, আমি জানি না, আমার মনে নাই কতদিন হলো আমার কবরে আসা। তবে একটা ছোট্ট হিসাব আমার কাছে আছে, এই কবরে বসে বসে আমি এ পর্যন্ত 85,000 বার আমি কোরআনুল কারীম খতম করেছি। কত হাজার বার করছেন আপনারা? করেন নাই?
জাকের আটশি হুজুরের মুড়ি সে যদি আমল করে প্রত্যেকদিন 8 খতম করে কি কথা বল না প্রতিদিন 8 খতম তাহলে 1 মাসে কয় খতম হয় 240 খতম 1 বছরে কত হয় হিসাব করা লাগবে তরিকতের বয়স 40 বছর 50 বছর 60 বছর আছে না এরকম কত হাজার খতমের সব আপনারা মোল্লামায় আছে কিন্তু কুরআনুল কারীম দেখে 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 আমরা 10 খতম 20 খতম 100 খতম কেউ এখনো দেই নাই আল্লাহর ওলি বলেন বাবা অনেক বড় ভাগ্যবান তুমি এতগুলো কোরআন খতম করেছো 85,000 বার খতম করেছো অনেক বড় ভাগ্যবান তুমি বাবা যুবক বলে হুজুর 85,000 বার কোরআন খতম করেছি যত হাজার কোটি নেকি আমি পেয়েছি সবগুলো নেকি আমি আপনাকে দিয়ে দিলাম বিনিময়ে কিচ্ছু চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধু আমাকে একবার সুবহানাল্লাহ দিবে কিচ্ছু চাই না আমি 85,000 বার কোরআন খতমের সওয়াব আপনাকে দিলাম বিনিময় আমার একবার সুবহানাল্লাহ দেন আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায় একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি কোরআনুল কারীমের ভিতরে এতগুলো অক্ষর আছে এত তেলাওয়াত করেছে এত কোটি নেকি সে পেয়েছে সব আমারে দিয়ে দিল বিনিময় শুধু একবার সুবহানাল্লাহ চাই কারণ কি যুবক কি ডাক দিয়া আল্লাহর ওলি বলে এ বাবা যুবক আমি তোমার কথা আর বেদ রহস্য কিছুই বুঝতে পারি নাই বাবা এতগুলো কোরআন খতমের সওয়াব আমারে দিয়ে দিলা একবার সুবহানাল্লাহ চাও কারণ কি বলল হুজুর দুনিয়ায় জিন্দা মানুষ আপনি আমি তো মরে গেছি কবরে চলে আসছি জিন্দা মানুষ একবার বলবে সুবহানাল্লাহ যে সওয়াব পাইবে হুজুর ওই সওয়াব এক পাল্লায় দেন আর 85,000 বার কোরআন তেলাওয়াত করেছি এই সওয়াব আর এক পাল্লায় দেন জিন্দা মানুষগুলোর একবার সুবহানাল্লাহ বলার সওয়াবের পাল্লা অনেক 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 ভারী হইয়া যাবে আল্লাহ জোরে সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন আজের এই বেসাল্লাহ পেয়ে মাঝে মাঝে মারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফায়দা আছে না নাই আছে মাহফিল থেকে 1 নাম্বার নিয়ে গেলেন সুবহানাল্লাহ রজব আলী মাসুম ভাই আসছিল রংপুর থেকে আমাদেরকে সুবহানাল্লাহ দিয়ে গেছে চলতে ফিরতে হাঁটতে বসতে সকল অবস্থা কি বলবেন সুবহানাল্লাহ 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 বরকত আছে না নাই আছে আল্লাহ বলে হাবিব কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া হাবিব तमाम পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানায়া দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলা আপনাকে সকলের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো উনি আমাদের নবী হিন্দুদের নবী বৌদ্ধদের নবী খ্রিস্টানের নবী গাছের নবী মাছের নবী তামাম পৃথিবীর কুল কায়নাতের নবী সূর্যের নবী চন্দ্রের নবী আলোর নবী বাতাসের নবী গাছের নবী মাছের নবী বনের পশুদের নবী সকল মাখলুকাতের নবী আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ পাকের নবী সেই নবী রহমত রাহমাতাল লিল আলামিন বসে আছেন হুজরা মুবারকের ভিতরে একজন সাহাবী হুজুরের পাশে বসা একজন বেদুইন হুজুরের কাছে এসে প্রশ্ন করল ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন আমি মানুষের কাছে শুনেছি তুমি নাকি পয়গাম্বর হয়ে আসছো আমার বিশ্বাস হয় না বিশ্বাস করি না তুমি আল্লাহর পয়গাম্বর মুসা পয়গাম্বরের জীবনী শুনেছি লাঠি ছেড়ে দিলে হয়ে যেত সাপ সাপ ধরলে হয়ে যেত লাঠি ঈসা পয়গাম্বরের মুজিজা শুনেছি অন্ধের চোখে হাত বুলালে লোকটা দেখতে পাইতো মরা মানুষকে ডাক দিলে লোকটা জিন্দা হয়ে যাইতো তুমি আল্লাহর পয়গাম্বর দাবি করো এমন একটা ঘটনা আমার দেখাও যাতে করে বুঝতে পারি বিশ্বাস করতে পারি সত্যি তুমি আল্লাহর পয়গাম্বর আল্লাহর হাবিব মুস্কিয়ে ঘেঁষে দিয়া বললেন আপনি
কি মুজিজা দেখতে চান? বলে আপনি দেখান একটা কিছু। হুজুর বললেন আপনি পেছনে তাকান, দেখেন তো কিছু দেখা যায় কিনা। ইহুদি বেদুই পেছন দিকে তাকাইলেন, দেখেন একটা শুকনা খেজুর গাছ। হুজুর একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহ নবী বললেন আপনি খেজুর গাছ তলায় জানার গাছকে গিয়ে বলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যদি সত্যি নবী হয় এই মুহূর্তে তোমাকে তার কাছে ডাক দিয়েছে। একটা বড় শুকনা খেজুর গাছ ডাকলে কি আসতে পারবে? না। আপনি আমি ডাকলে আসবে না। আমি যদি গাছকে বলি গাছ রে আমি অনেক বড় আলেম, 3বার টাইটেল পাস করেছি, অনেক বড় মসজিদের খতিব, একটু আসো আমার কাছে আসো। গাছ আমার মতো হুজুরের কথা শুনবে না, গাছ আমার কথা শুনবে না, গাছ আমার কথা শুনবে না। কিন্তু রাহমাতাল লিল আলামিনের কথা গাছ শোনে কি শোনে না? ওই নবীর সুযোগ্য নায়েব যারা, নায়েবে রাসূল যারা, তারা ডাকলে গাছ শুধু নয় সকল মাখলুকাত আসে কি আসে না? আমি আস্তে আস্তে বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খুব গভীর মনোযোগ বাবাজিরা, মা বোনেরা গভীর ভাবে খেয়াল করবেন কথাগুলো। এ ভাইরা, আল্লাহর হাবিব যখন বললেন গাছ তলায় যাও, গাছকে গিয়া বলো আমি যদি সত্যি পয়গম্বর হই আমার কাছে যেন গাছ চলে আসে। ইহুদি বেদুইন ডাক দিয়া বলে, ইহুদি ডাক দিয়া বলে হুজুর এতদিন মানুষের কাছে শুনেছি আপনি পাগল, বিশ্বাস করি নাই, আসলেই আজকে প্রমাণ করলাম আপনি একটা পাগল। আল্লাহর হাবিব পাগল, আল্লাহর হাবিব পাগল, আল্লাহর হাবিব পাগল, এই কথাটা আপনারা বিশ্বাস করেন নাকি? না। কথা বলেন, নবীজি পাগল? না। ইহুদিরা আল্লাহর নবীর পাগল বলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কোন আল্লাহু আকবার। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কসম করলেন মাছের কসম আর কলমের কসম। কিসের কসম? মাছ এবং কলম। আপনাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাছ যেটি, তার নাম কি? বাজারে পাওয়া যায় সবচেয়ে বড় মাছ কি নাম? রুই মাছ। মনে করেন রুই মাছ, রুই মাছের কসম কি আল্লাহ করছিল? সবচেয়ে ছোট্ট মাছ যেটি সেটার কসম কি আল্লাহ করছিল? কি মাছের কসম করলো? সকল মুফাসসিররা একমত যে মাছের কসম আল্লাহ করলো ওই মাছটা সাগরে থাকে, ওই মাছটার খাবার লাগে প্রত্যেকদিন প্রত্যেকদিন মাছটার খাবার লাগে 450 মেট্রিক টন খাবার। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? 450 মেট্রিক টন খাবার। এটা কি 1 ট্রাক মাল? না। 2 ট্রাক? 10 ট্রাক? বেটা 450 মেট্রিক টন খাবার লাগে এই মাছটাকে প্রতিদিন। এই মাছের খাবার যোগান দেওয়ার দায়িত্ব যদি আমার সোনার দেশের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে দেওয়া হতো, উনি তো 3 দিনে গ্যাস ছাড়ি ফেলাইতেন। কি সাহস আছে খাবারের? খাবার কে? 450 মেট্রিক টন খাবার একবারে খাবে। এ মাছটা কত বড়? সকল মুফাসসিররা লিখেছে কিতাবের ভিতরে, সেই মাছের পিঠের উপরে আল্লাহ তাবারক তাআলা দুনিয়া নামক গ্রহটাকে দাঁড় করে রেখেছে। মাছের পিঠের উপরে দুনিয়াটা দাঁড় হয়ে আছে। যেখানে মাছের শরীরের অংশ লড়াচড়া করে ওই জায়গায় পৃথিবীর ওই জায়গায় ঠিক ভূমিকম্প হয়, দুনিয়াটা লড়াচড়া করে। এটাই বিজ্ঞান প্রমাণ করেছে, কোরআন প্রমাণ করেছে। মাছ যেখানে লড়াচড়া করবে দুনিয়ার মাটিও সেখানে লড়াচড়া করবে। এত বড় মাছ আল্লাহ কোনদিন দেখি নাই। আল্লাহ বলে বান্দারিরা শর্মিরা, আমি তোদের কত ভালোবাসি, তোরা আমার কথা শুন, আমার মত, আমার পথ, আমার কথা শুনে দুনিয়ার জিন্দেগিটাকে অতিবাহিত করে তুই আমার কাছে চলে আয় বান্দা। আমি গ্যারান্টি দিলাম তুই যখন আমাকে রাজি খুশি করে কবরে আসতে পারবি আমি তোরে জান্নাত দিয়ে দেব। আর জান্নাতে যখন যাবি আমার বান্দাদেরকে সর্বপ্রথম আমি নাস্তা খাওয়াবো ওই মাছের কলিজা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমার ভাই প্রথমে নাস্তা খাওয়াইলেন, ভাতের কথা বললেন না এখন খাবো না, মাহফিল শেষে খাবো। আল্লাহ প্রথমে নাস্তা খাওয়াবে। আমরা জান্নাতে যাব, আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে প্রথম নাস্তা খাওয়াবো। কি নাস্তা? এটা এখনো মিলে গেছে। কি নাস্তা? আর কালকে থেকে মুখ ফুলে কইবেন কিসের কলিজা? মাছের কলিজাতে আল্লাহ নাস্তা খাওয়াবে। সুবহানাল্লাহ বলো। দুই নম্বর আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে উল্লেখ, আল্লাহ বলেন প্রথমে খাওয়াবো মাছের কলিজা দিয়ে নাস্তা। দুই নাম্বার খাবারটা দেব আমার জান্নাতি বান্দাদেরকে গরুর ভুনা গোস্ত। কিসের ভুনা গোস্ত? তো ৮০০ হুজুর গরু খাওয়াইলে আপনার চলে কে? আছে না কিছু বান্দর মধ্যে গরু খাওয়া পীরের মুড়ি, তাই বেটা আমরা তো ভালো জিনিসই খাই। আমরা তো পোল্ট্রি মুরগি খাই না, কি খাই? গরু খাওয়া পীরের মুড়ি। আল্লাহ আল্লাহ গরুর গোস্ত খাওয়াই, ভুনা গোস্ত খাওয়াবে জান্নাতীদেরকে। আল বিদায়া ওয়ান নিহায়া করলো আল্লাহ ইমাম কাসির রাহমাহুল্লাহ বয়ান করে যে ১০ লক্ষ হাদিসের হাফেজ গরু খাওয়া পীরের মুড়ি বলে না, বলে না? এরা বাটপার। এ ভাইরা গভীর ভাবে খেয়াল করলেন, আল্লাহ ওই মাছের কসম করলেন আর কলমের কসম করলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, দুইটা জিনিসের কসম করে বললেন। কোন কলম? যেই কলম আমরা বাজারে 10 টাকা দামে কিনি, এই কলম না বন্ধু না। যে কলম আসমান আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটবে, কি কি করবেন, কি ঘটাবেন, সব যেই কলম দিয়ে আল্লাহ লিখেছেন, ওই কলম যেই কলম লিখেছে ওই কলমের কসম করলেন আর ওই মাছের কসম করে বলল মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব ও বন্ধু আমার, আপনার প্রভুর মহা মহা অনুগ্রহে আপনি কিন্তু পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না। ইহুদি ডাক দিয়ে বলে ও মুহাম্মদ আমিন, এতদিন শুনেছি আপনি পাগল, মানুষের কাছে শুনছি, বিশ্বাস করি নাই, আজ প্রমাণ করলাম আসলে আপনি একটা পাগল। আল্লাহ কয় মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু পাগল নয়। কাটতে হবে। আল্লাহটা শুনবেন না, আল্লাহটা শুনবো। আল্লাহর হাবিব পাগল না। হুজুর বললেন আপনি যান, ইহুদি গাছ তলায় গেলেন, মুস্কি হেসে দিয়ে বলে গাছ জিন্দা হলে কথা ছিল, তুই তো মরা, তুমি ঠাডা বসে মরে গেছিস। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন আমাকে পাঠাইলো, সে যদি সত্যি আল্লাহর পয়গম্বর তোমাকে তার কাছে ডাক দিল। এই কথা বলতে দেরি ইহুদি তাকায় দেখে গাছ তার পুরো বডিখানা পশ্চিম দিকে হেলে দিল। এটা গাছ যখন পশ্চিম দিকে হেলে পড়বে পূর্ব দিকের শিকড় গুলো কি হয়ে যাবে? এই যে আব্বাজিরা কথা বলা যাবে না প্লিজ। পূর্ব দিকে শিকড় গুলো কি হবে? সিঁড়ে যাবে না। ইহুদি তাকায় দেখে গাছ আপন ইচ্ছা আবার দাঁড়ালেন, আবার পূর্ব দিকে হেলে পড়লেন, পশ্চিমের শিকড় গুলি ছিঁড়ে গেল। এটা হলো প্রেম। এটা কি? নিজের শরীরের শিকড় গুলি নিজেই ছিঁড়তেছে, দৌড় দেবে নবীর দরবারে। গাছ আপন ইচ্ছায় দাঁড়ায় আবার দক্ষিণে হেলে পড়লেন, উত্তরের শিকড় ছিঁড়ে গেল। আপন ইচ্ছায় দাঁড়ায় দক্ষিণে হেলে পড়লেন, উত্তরের শিকড় ছিঁড়ে গেল, মাঝের শিকড় খানা বাকি ছিল। তাকায় দেখে উস্কা মারা টান মারলেন, মাঝের শিকড় খানাও ছিঁড়ে গেল। গাছ এবার শিকড় বিহীন নিজের সেরা শিকড় গুলোকে পা বানায়া মানুষ যেমন হেঁটে 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 এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, গাছ হেঁটে 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 ওই নিজের জায়গা থেকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আইসা সিজদায় পড়ে যায়। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম লাগবে। গাছ সব শিকড়গুলি ছিঁড়ে ফেললো,
হুজুরের প্রেমে। কার প্রেমে? রাহমাতুল লিল আলামিনের প্রেমে। এ ভাইরা খুব গভীর মনোযোগ দিলেন, কান লাগান। জামানার মহামুজাদ্দিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি 1990 সালের 14 অক্টোবর 12 রবিউল আউয়াল রহমতের সময় যখন জাকের পার্টি ঘোষণা করেন, কেবলা জান জাকের পার্টি ঘোষণা করে বলল, বাবা এই পার্টি আমার পার্টি না, এই পার্টি দয়াল নবীর পার্টি, এই পার্টি মুমিন মুসলমানদের পার্টি, মুসলিমদের পার্টি। তোমরা যারা আমার মুনির সন্তান, তোমরা পার্টি পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবা। এই পার্টির শক্তি বৃদ্ধিতে যখন যা প্রয়োজন তা তোমরা করবা, সর্বদা প্রায় অব্যাহত রাখবা। বলে নাই? এই পার্টি নূহ আলাইহিস সালামের তৈরি, মুসা পয়গম্বরের খিমা সমতুল্য। হুজুর এই কথাগুলো বলে গেলেন। আজ আমরা জাকের পার্টি করি, হুজুর কেবলা জানের কিছু মুরিদ আছে তারা আবার জাকের পার্টি করে না। ওনাদের কাছে আমরা খারাপ, আমরা খারাপ, আমরা বড় খারাপ। কেন খারাপ? আমরা দরবার শরীফে, রওজা শরীফে যাই না, আমরা মেজু ভাইজান যেখানে যাই আমরা সেখানে যাই। এই জন্য আমরা তাদের চোখে খারাপ। বলে কি বলে না? এ ভাইরা, জন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমে যাবেন, আজ থেকে 20-25 বছর পিছিয়ে যান, তখন এত অত্যাধুনিক বাথরুম গুলো ছিল না, টয়লেট গুলো ছিল না, গাছের ডালপালা লতা পাতা দিয়ে ঘেরা ছিল বাথরুম গুলো, কলা গাছের পাতা কিংবা ছাদের সালা দিয়ে ঘেরা ছিল বাথরুম গুলো। মাঝখানে 2টা বাঁশ ঠেলাই দেওয়া হয়েছিল, বিশাল গর্ত খোঁড়ানো হয়েছিল। মনে পড়ে মুরব্বী বাবারা? জন্নুন মিষ্টি বাথরুম করার জন্য, পায়খানা করার জন্য ওইখানে গিয়েছেন, হাত থেকে বদনাটা ফসকে পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। ঘরে চলে আসলো, সকল মুরিদানদেরকে ডাক দিয়ে বললেন, বাবারা আমার ওই মাটির বদনাটা পায়খানায় পড়ে গিয়েছে, ওই পায়খানা থেকে বদনাটা তোলা লাগবে। মুরিদরা বলে, হুজুর আপনি চাইলে স্বর্ণের বদনা এনে দিব। আর একজন বলে, হুজুর আপনি চাইলে রূপার বদনা এনে দিব। হুজুর আপনি চাইলে তামার বদনা, পিতলের বদনা এনে দিব। হুজুর আপনি চাইলে স্বর্ণের বদনা, রূপার বদনা এনে দিব। একটা মাটির বদনা পায়খানায় পড়ে গেছে, এটা তোলা সম্ভব নয়, এটা কেমনে তোলা যায় হুজুর? একজন মুরিদ গরিব মানুষ কান্না দিয়ে হুজুরের সামনে দাঁড়ায় বলে, হুজুর বেয়াদবি মাফ চাই, পারমিশন দেন আমি বদনাটা তুলবো। যাও বাবা, পারমিশন দিলাম। এবার মুরিদ ওই বাথরুমের কাছে এসে লঙ্গি কাঁচা করে গায়ের জামাগুলো খুলে ছাপ দিলেন পায়খানার ভিতরে। গলা পরিমাণ পায়খানা চুবানি খাইল। বদনাটা খুঁজে খুঁজে বাহির করলেন। উঠলেন, উঠার পরে পুকুরে যাইয়া নিজে পরিষ্কার করলেন নিজের শরীর, বদনা পরিষ্কার করলেন, সাবান দিয়ে ভালো করে শরীর পরিষ্কার, বদনা পরিষ্কার করে হুজুরের সামনে এনে খাড়া হলেন। হুজুর এই যে বদনা নিয়ে আসছি। হুজুরের জন্য মিস্ত্রি বলে, বাবা আমি চাইলে স্বর্ণের বদনা পাইতাম, রূপার বদনা পাইতাম, কিন্তু আমি রূপার বদনা স্বর্ণের বদনা চাই নাই, আমি এমন একজন মুরিদ চেয়েছিলাম যার ভিতরে কোন ওই পায়খানা ছাপ দিচ্ছে কি তার কোনো ঘৃণা আছে? কথা বলেন, কোন ঘৃণা নাই, কোন অহংকারী নাই, কোন দেমাগ নাই, কিছু আছে? দেমাগ থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, কিনা থাকবে না, রিয়া থাকবে না, তাকব্বুরি থাকবে না। পীর যা বলে মুরিদ তাই পালন করবে, এমন একটা মুরিদের তো দরকার হুজুরের ছিল। কথা বলেন ঠিক না বেজি? জাকের পার্টি করার কারণে আমার বাবা আমারে ভালোবাসে না, আমার ভাই আমারে ভালোবাসে না, আমার চাচা ভালোবাসে না, আমার দাদা ভালোবাসে না, আমার জাকের ভাইরা ভালোবাসে না, ও সাথে আমার কোনো যায় আসে না। হুজুর বলছে, বাবা জাকের পার্টি চাইলো না, আমি জাকের পার্টির পতাকা নিয়ে এই দুনিয়া ত্যাগ করতে চাই, আল্লাহ যেন কবুল করে। একবার বলে দেন আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনা ইসলাম নিয়ে এসেছে, খুব মনোযোগ দিবেন। হুজুর ইসলাম নিয়ে এসেছে, একজন যুবক ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা শুনেছি তার বাবা নাই, বাবা অনেক আগে মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। চাচার বাড়িতে লালন পালন হয়, চাচা ঘর করে দিয়েছে, জমি জায়গা কিনে দিয়েছে, গরু ছাগল দুম্বা বকরি কিনে দিয়েছে।
জমি জায়গা হাল বিস্তি করে চাচার বাড়িতে থাকে। তার মাকে নিয়ে চাচার কাছে গিয়ে বললেন, চাচাজি শুনলাম মক্কা থেকে একজন যুবক আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তার ধর্ম গ্রহণ করলে নাকি আল্লাহর জান্নাত পাওয়া যায়। ওনার ব্যাপারে আপনার মতামত কি? বলেন তো, আপনি তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, একটু বলেন তো চাচা, উনি আসলে সত্য নাকি মিথ্যা? এবার আব্দুল উজ্জার চাচা মুস্কি হেসে দিয়ে বলে, বাবা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন ব্যাপারে আমার যেটা সিদ্ধান্ত, আমি যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, আসলেই তিনি সত্যি আল্লাহর পয়গম্বর। যুবক আব্দুল উজ্জা ফাল দিয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহু আকবার। বলেন না জোরে আল্লাহু আকবার। ও চাচা, এই কথার অপেক্ষায় ছিলাম। আপনার মতো জ্ঞানী মানুষ যখন বুঝতে পেরেছে উনি আল্লাহর পয়গম্বর, আর এক সেকেন্ড দেরি করা চলবে না। চলেন চাচা, আপনি আর আমি মিল্লা সেই নবী রহমতের কাছে বায়াত গ্রহণ করি, কালেমা গ্রহণ করি, দিন গ্রহণ করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা আব্দুল উজ্জা, বাতিজার চাচা আব্দুল উজ্জার চাচা বাতিজাকে ধমক দিয়ে বলছে, খবরদার, এত বড় স্পর্ধা তোমার, কত বড় সাহস, কত বড় কলিজা তোমার, এত বড় সাহস তোমার আমার সামনে খাড়াইয়া তুমি আমার ধর্ম বাদ দিয়ে, বাপদাদার পূর্ব ধর্ম বাদ দিয়ে মোহাম্মদ আমিনের ধর্ম গ্রহণ করতে চাও? না না, সে যতই দামি হোক, যতই ভালো ধর্ম নিয়ে আসুক, বাপদাদার পূর্ব ধর্ম ছেড়ে দেওয়া যাবে না। চাচা, আপনি তো বললেন ওনার দিন সঠিক কথা বলেছি, তাহলে চলেন। কয় না, যাওয়া যাবে না। তাহলে চাচা আপনি থাকেন, আমি যাই। তুমি যদি যাও তোমার খবর কি হবে তুমি জানো? বলছে, না চাচা জানি না। বলল, তোমার যে জমি জায়গাগুলো আমি কিনে দিয়েছি, একটা জমি জায়গা তোমার নামে আর রাখবো না, সব জমি জায়গা আমি ফেরত নিয়ে নিব। আব্দুল উজ্জা মুস্কি হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, দিলাম জমি জায়গা সব। তারপরে নবীর দরবারে যাবি, কহা যাবো। তাহলে দুম্বা, বকরি, ছাগল, ভেড়া যা আছে তোমার দিয়েছি আমি, এগুলো আমার ফেরত দাও। কয় দিলাম। আল্লাহু আকবার বলুন। এরপরে যাবি, কয় হ্যাঁ যাবো। তাহলে তোমার যে ঘর, এ ঘর আমি করে দিয়েছি, ঘরটা আমার ফেরত দাও। কয় দিলাম। তারপরে যাবি, কয় হ্যাঁ। তাহলে শোনো বাতিজা, যেতেই যদি হয় সর্বশেষ একটা কথা বলি, তোমার শরীরে যে কাপড় গুলো আছে, পোশাক গুলো আছে, জামা লুঙ্গি আছে, এটা তো আমার টাকার কিনা। যদি মোহাম্মদ আমিনের দরবারে যাও ইসলাম গ্রহণ করার জন্য, তাহলে তোমার চাচার কিনা ওই জামা লুঙ্গিটাও খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা এক সেকেন্ড দেরি করে নাই। আব্দুল উজ্জা এক সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জামা লুঙ্গিটা খুলে দিয়েছে। যা চাচা আপনারে দিয়ে দিলাম, জমি নিলেন, জায়গা নিলেন, যা হাল কিস্তি ছিল সব নিলেন, উট বেড়া, দুম্বা, বকরি নিলেন, ঘর নিলেন, পরনের কাপড়টাও নিলেন। চাচা সব দিতে রাজি, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারক ছাড়তে রাজি না। ভাই বোনেরা, আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় মায়ের কাছে দৌড় মারলেন। মা, বৃদ্ধ মানুষ, ঘরের ভিতরে বসা ছেলে আব্দুল উজ্জা যুবক মানুষ, উলঙ্গ অবস্থায় দেখে মা চোখটা বন্ধ করলেন। বাবা আব্দুল উজ্জা রে, তোরে হাল কেন? বলল, মা, রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসার কারণে চাচা সব নিয়েছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আনতে দেয় নাই। মা ঘর থেকে চাদরখানা খুলে আব্দুল উজ্জার দিকে দিয়া বললেন, বাবা এই চাদরখানা শরীর আবৃত কর। ছোট্ট চাদর দুই টুকরা করে শরীর আবৃত করে লজ্জাস্থান ডেকে
ছেলে মায়ের কাছে বিদায় নিয়ে নূর নবী মুস্তাফার কদমে গেলেন। হুজুর মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেন। দেখেন বাইরে একটা যুবক, মাথার চুলগুলো উস্কো দেখে মনে হয় কতদিন থেকে খায় না। যুবক দাঁড়ায় রয়েছে। হুজুর ডাকলেন, বাবা কাছে আসো। যুবক হাউ মাউ করে কান্দে। বাবা তোমার নাম কি? বলছে, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। তোমারে হাল কেন বাবা? বলল, হুজুর আপনাকে ভালোবাসার কারণে চাচায় জমি জায়গা বাড়ি ঘর সব নিয়েছে, এমনকি পরনের কাপড়টাও পর্যন্ত আমার আনতে দেয় নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওরে গোসল করাও, কাপড় পরাও, পরে আমার সামনে নিয়ে আসো। বাবা তুমি কি দিন গ্রহণ করবা? জি হুজুর দিন গ্রহণ করবো। হুজুর কালেমা পড়ালেন, কালেমা শাহাদা পড়ালেন। এবার নতুন করে নাম রাখলেন, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। দিয়ে দিব।